এটা আমার কাছে কেন জানি মনে হয় মানে ভারতের যে একটি প্রাচীন আর্য সমাজের আধিপত্য বজায় রাখার যে একটা প্রচেষ্টা, সেটাও কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে। কারণ দক্ষিণের কৃষ্ণা কাবেরী নদীতেও বাঁধ দিয়ে এই বৈষম্য করা হচ্ছে, যে এখানেও ভারতের অভ্যন্তরেও আন্দোলন চলছে। এবং প্রখ্যাত লেখক অরুন্ধতী রায় প্রায়ই এই আন্দোলনের সাথে সামিল হয়ে অত্যন্ত সোচ্চার থাকে, যেটাকে আমরা আর্যবর্ত বলি আর কি, উত্তর ভারতীয়। এদের মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেই প্রাচীন কাল থেকে আপনারা জানেন অশ্বমেধ যজ্ঞ করার একটা অভ্যেস আছে, যে তারা যাগযজ্ঞ করে ঘোড়া ছেড়ে দেবে এবং প্রান্তিক রাজারা যদি কেউ সেটাকে আটকে দেয় তাহলে বুঝতে হবে সেই রাজা কেন্দ্রীয় সম্রাটের প্রতি অবজ্ঞা করছেন, সুতরাং সেই দেশ দখল করতে হবে। এই যে একটা ডক্ট্রিন তাদের মাথার মধ্যে কাজ করে, সেখান থেকে তারা এখনো সরে যায়। তারা যেটি করবেন সেটি অবধারিত, সেটা অবশ্যই পালনীয়, সেটার কোনো ব্যত্যয় হবে না। এই নীতি, সেটা আমরা যেটাই বলি না কেন, চাণক্য নীতি বলি বা অন্য যে কোনো ডক্ট্রিন বলি না কেন, তাদের হৃদয়ের অভ্যন্তরে এই ধরনের। ভারত পাকিস্তান একটা ছোটোখাটো সংঘাত হয়ে গেল, বাংলাদেশের সরকার বা জনগণ চেয়েছে, শান্তি চেয়েছে, এটা দ্রুত থেমে যাক এটা চেয়েছে, কেউ কোনো পক্ষ অবলম্বন করে। কিন্তু আপনি বয়ানগুলো যদি দেখেন, লক্ষ্য করেন, দেখবেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তো যেভাবে তুলোধনা করা দরকার করছেই, তাদের মিডিয়া, অবশ্য সেখানকার মানুষও বলে গদি মিডিয়া, মানে গদির সাথে সংশ্লিষ্ট যে মিডিয়া, তো এরা যেভাবে বয়ান তৈরি করেছে, অপপ্রচার ক্রমাগতভাবে দিয়ে গেছে, এবং এই অপপ্রচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবেও কিন্তু প্রতিবাদ এসেছে। তারা বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে এই অপপ্রচারের সাথে। সামাজিক গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছে যে এই বাংলাদেশকে 71 সালে আমরা সহযোগিতা করেছি তাদের স্বাধীনতার জন্য, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ওদের ভিতরেও কিন্তু এক ধরনের পাকিস্তান আছে। মানে রূপক অর্থে তারা অন্য একটি কথা বোঝাতে চাচ্ছেন, তাদের হৃদয়ের মধ্যেও একটা পাকিস্তান আছে।